ইরানের হামলার জেরে সম্প্রতি দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৯ এপ্রিল স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে এই হামলা চালায় তারা। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই, কারণ এটি ছিল ২টি বা ৩টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানের যে খেলনা ব্যবহার করে তার মতো। অবশ্য আবদুল্লাহিয়ানের এ বক্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানের হামলার জেরে সম্প্রতি দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল ২টি বা ৩টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয়, ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। আবদুল্লাহিয়ান জানান, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটি সতর্কতা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত, কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা। এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। এরপর ১৯ এপ্রিল স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। ইসরায়েলের মাটিতে সরাসরি ইরানের হামলা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো এই ধরনের হামলা চালিয়েছে তেহরান, কিন্তু সেটাও আসলে ছিল একটি প্রতিশোধ। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তারই জেরে এই হামলা চালায় তেহরান। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।